ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীদের তীব্র বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন তিনি। এ সময় গাজায় আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন নেতানিয়াহু। এছাড়া হামাস, ইরান ও হিজবুল্লাহর তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে পশ্চিমা জোট গঠনেরও আহ্বান জানান তিনি। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যকে স্বাগত জানানো হলেও ভবনের বাহিরে মুহুর্মুহু স্লোগানে ওয়াশিংটন ডিসির রাজপথ কাঁপিয়ে তোলে হাজার হাজার ফিলিস্তিনপন্থী এবং যুদ্ধবিরোধীরা। ক্যাপিটল হিলের সামনে অবস্থান ধর্মঘট করেন তারা। নেতানিয়াহুর প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় মার্কিন পুলিশ। আমি একজন ফিলিস্তিনি। আমার দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এর নেপথ্যে আছে নেতানিয়াহু। এই কলঙ্কিত লোকটির বিরুদ্ধে আজ আমরা সমবেত হয়েছি, কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ বাধা সৃষ্টি করছে। বুধবার সকাল থেকে ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান বিক্ষোভকারীরা। এ সময় ফ্রি প্যালেস্টাইন লেখা প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করেন তারা। আমরা বিশ্বাস করি নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করা বন্ধ করবে। গাজার উপর তাদের আরোপিত অবরোধও প্রত্যাহার করা উচিত। তাই আমরা এখানে বার্তা দিতে এসেছি এবং নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। জনগণও এসব হানাহানি বন্ধ চায়। আন্দোলনরত অবস্থায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। কংগ্রেসের একটি অফিস ভবনে অবস্থান ধর্মঘট হলে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। এর আগে নজিরবিহীন নিরাপত্তায় নেতানিয়াহুর ভাষণের আগে ক্যাপিটল হিলের চারপাশে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।